শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, এই সরকার দেশ চালাতে পারবে না। এই সিন্ডিকেট যদি সরকার না ভাঙতে পারে তাহলে এই সরকার ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। আপনি মানুষকে দেখানো বাদ দিয়ে আপনি দেশকে দেখেন। জনগণ যদি খেপে তাহলে আপনারা এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। এর আগে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। আমরা যেভাবে যা করতেছি তাতে এই সরকার দেশ চালাতে পারবে না। দেশে দুর্ভিক্ষ, এটা করোনার সময় যে অবস্থা ছিল তার থেকে আপনার কঠিন অবস্থা, বাংলাদেশে ওরকম খারাপ অবস্থা এখনো হয়নি, কিন্তু যে অবস্থায় এখন এই তেলের এই সংকট, আমরা 4 ঘন্টা ধরে লাইনে আগাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি। আমাদের যে পরিস্থিতি, তারপরে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, তো এটা তো আসলে আমরা একজন নাগরিক হিসেবে আমরা এটা এক্সপেক্ট করি না। আমরা এই সরকারকে ইলেকশনে ভালোভাবে ভোট দিয়ে আমরা এইভাবে নিয়ে আসার পরে যখন আমাদের এইভাবে হেনস্থা হতে হচ্ছে, কদিন পরে আমরা চাল পাবো না, ডাল পাবো না, কদিন পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই সিন্ডিকেট যদি সরকার না ভাঙতে পারে তাহলে এই সরকার ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। এত পদক্ষেপ নেওয়ার পর এত পদক্ষেপ নেওয়ার পেট্রোলের উপর অবশ্যই প্রভাব পড়তেছে। আর সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। হাউ ক্যান পসিবল? আমাদেরকে বলতেছে যে আপনারা 4টা পর্যন্ত অফিস করেন, আমরা প্রাইভেট জব করি, আমাদের এই যে সারাদিন অফিস করার পর এখন তেলের জন্য আমাদের সারাদিন এইভাবে ঘুরতে হচ্ছে, এটা কিভাবে আমরা সহ্য করব? আমাদের তো আমরা অবশ্যই 71, তারপর আপনার 24, এগুলো সব আমরা পার করেছি। এখনও যদি আমাদের সেই হেনস্থা হতে হয় তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ার কোনো উপায় নাই। এজন্য সরকারকে বলবো যে আপনি এখন বর্তমানে যা করতেছেন, আপনি মানুষকে দেখানো বাদ দিয়ে আপনি দেশকে দেখেন। দেশের যেভাবে ভালো করা যায় সেইটা করেন। তাছাড়া দেশের নাগরিক কিন্তু যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, আবার যদি জনগণ যদি খেপে তাহলে আপনারা এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। আপনার কাছে অনুরোধ যে আপনি আমাদের দেশের দিকে আগে নজর দেন। সবার আগে দেশ, আমার সোনার বাংলা, আমার বাংলাকে ভালোবাসেন।